কেরানা জওয়ান তরুণেরা ও সোনার মায়েরা যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দা বান্দিরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা বান্দে মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছা তাই বলতে পারবো না, ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার করা যাবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবনটাকে অতিবাহিত করা দরকার আছে না নেই? আছে না নেই? ও ভাইয়েরা বাবাজিরা, এই জীবনে কোনটা হারাম কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি আর কোনটা গুনাহ, এটা আমরা সবাই জানি কি জানি না। কিন্তু জীবনের বড় কমি আমরা সেগুলো আমাল করতে পারি না। কেন আমাল করতে পারি না? আল্লাহ আমাদেরকে যা দেশ নিষেধ দিয়েছেন সেগুলো কেন মেনে চলি না? এই কেন কথার উত্তরটা প্রত্যেকের জানা দরকার আছে। ও ভাইরা বাবাজিরা, আজ এত জলসা মাহফিল দিয়ে আজকে মানুষ কেন পরিবর্তন হয় না? আযান হয়ে যায়, আল্লাহর ডাক এসে যায়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আল্লাহ আমাকে ডাকে, আমরা সেই নামাজে কেন ডাকে সাড়া দিতে পারি না? আমাদের সোনার মানিক কলিজার টুকরা সন্তানকে নিজে না খেয়ে তাদের খাওয়াই, নিজে ভালো মন্দ না পড়ে তাদের পড়াই, এত আদর যত্ন করে এত মায়া মমতা দিয়ে তাদেরকে লালন পালন করার পরে একটা সময় সন্তান বাবা মার বিরুদ্ধে চলে যায়, এমন আচরণ করে, এমন কথাবার্তা বলে, বাবা মার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই সন্তানের ব্যবহার আচারে দুঃখ পেয়ে বাবা মার চোখ থেকে পানি ঝরে। আপনারই হাতে গড়া সন্তানটা আজকে কেন আপনার বিরুদ্ধে গিয়ে ছোট বড় কথা বলে? আপনার সন্তানটাকে কেন মসজিদ মুখো করতে পারলেন না? অসৎ সঙ্গ দোষে পড়ে আজকে কেন মাদার গাজার আসরে আজকে এই পরিস্থিতি কেন হলো? এর কারণগুলো আমাদের জানা দরকার আছে না নেই? আছে না নেই? ও ভাইয়েরা বাবাজিরা, এতই যদি বুদ্ধিমান হয়ে থাকি, এতই যদি শিক্ষার হার বেড়ে থাকে, আমরা আমাদের মা বোন দিগকে, আমরা আমাদের সন্তান দিগকে কেন পর্দাবদ্ধ করতে পারছি না? এই কেন কথার উত্তরটাকে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না নেই? আছে না? বিশেষ কিছু ঘটনা আছে, প্রায় বক্তারা বলেন না, আচ্ছা ওই ঘটনাটা বললে বলা যাবে। সব থেকে বড় জিনিস পরিবর্তন হয় না কেন? কারণগুলো তুলে ধরা, ঠিক তো নাকি? বিশেষ কিছু আয়াত আছে প্রায় বলে থাকেন, ওগুলো বলা যাবে না, অথচ আমাদের জীবনে ঘাটতি পূরণের মূল লক্ষ্য থেকে সরে গেলে হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সমাজ কেন পরিবর্তন হয় না? আল্লাহর হুকুমগুলো আমরা কেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না? এই জীবনের সমাধান তো এক কথায় হবে না, এর একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্তত কয়েকটা কারণ আপনাদের কাছে তুলে ধরি। মূল কথা হলো, ঘুরে ফিরে একটাই প্রশ্ন দাঁড়াবে, আল্লাহর হুকুমগুলো আমরা কেন আমল করতে পারছি না? এখানে কেন কথার উত্তরে আপনাকে বলবো, দুনিয়ার জমিনে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা কোরআন শরীফের একটি ফজিলাতপূর্ণ সূরা। এই সূরা যদি প্রতিনিয়ত কেউ ঈশার নামাজ আদায় করে তেলাওয়াত করে, এত দামি সূরা নবী আমার শোনার জবানে বললেন, সূরা মুলক তেলাওয়াতের আমল আল্লাহর কাছে এত দামি, ওই মানুষটা মারা যাবার পরে প্রতিনিয়ত ঈশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াতকারী কবরে আমার আল্লাহ তার কবরের আযাবকে ক্ষমা করে দেবে। খুব
বেশি না, 3-4 মিনিট, খুব বেশি 5 মিনিট সময় লাগবে। আজকে তো সেই কোরআন শরীফের সঙ্গে আমাদের জীবনের সম্পর্কটা কমে গেছে। আগে অভাবের দিনে ঘরে একটু কোরআন খতম হতো, এখন সব নাটক, সিরিয়াল আর গান খতম হয়, কার্টুন খতম হয়। এ মাথা থেকে ও মাথা, বাপ বেটা মিলে করে, যায় যায় মিলে করে, রুমে রুমে হয়, হয় না? কোরআন শরীফ যে কবে পেড়ে তেলাওয়াত করেছিল ওটা আর মনে নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি এই জন্য, আমি আমার বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য যে কতটুকু নেক কাজ করে আসতে পারে। হায়াত আর মওতের মাঝে আমার আপনার জন্য আল্লাহ দয়াময় যে সময়টা দিয়েছেন, এটা আমার আপনার দুনিয়ার হায়াতে জীবন, এটা পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। আল্লাহ যখনই ডাকবেন, রাজা বাদশা নেতা মন্ত্রী মাস্তান লিনা ধনী গরিব যেই হন না কেন, আল্লাহ ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। 30 বছর ধরে মেহনত করে মাথার ঘাম পায় ফেলা পয়সা গুলো জমিয়ে 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 সুন্দর একটা ঘর বানায়। মানুষ মারা যাবার পরে যখন লাশ হয়ে যায়, ওই লাশটাকে ঘরের মধ্যে 30 ঘন্টাও রাখা হয় না, রাখা হয় 30 ঘন্টা। এই দুনিয়া জীবনটা অস্থায়ী, এসেছি চলে যাব, কে কখন যাব কারোরই জানা নাই। মরে গেলাম, ফুরিয়ে গেল, এটা নয়। এই জীবনের হিসাব আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। এই জীবনে আমালের হিসাব নিকাশ করে আল্লাহ দয়াময় তিনি যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? কিন্তু আমরা জানি এগুলো আমাদের করা দরকার, এগুলো আমাদের ছাড়া দরকার। কেন আমরা মানতে পারছি না? এখানে যদি কেন কথা আসে তাহলে বুঝতে হবে একটা কাজ মানুষ কেন করে না, ওই কেন কথার উত্তরটা জানা দরকার আছে না নেই? একটা কাজ কেন করে না, দুটো বড় বড় কারণ। একটা কারণ হলো তার ক্ষমতায় কুলায় না তাই। আর যদি ক্ষমতায় কুলানোর পরে না করে, সেটা তার অপারগতা না, সেটা তার বদমাইশি। উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চা 8 বছর 9 বছর 10 বছর 12 বছর খুব জেদ করে আব্বার সঙ্গে বাজারে যাবে। হঠাৎ করে একদিন জেদ করে না, একটু হ্যাঁ দেন না, এত জেদ করছে, তোলা আচার খাচ্ছে, ও চিৎকার আর লাফালাফি দেখে আব্বা নিজের মন নরম হয়ে গেল, দেখে সাজিয়ে দাও। মানুষ মাও বলে একটু নিয়ে যাও না। মনে করুন 10 বছরের একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল, তার জেদ পূরণের জন্য ভালো জামা কাপড় পরিয়ে বাজারে নিয়ে গেলেন। বাড়ির থেকে কল আসলো, আপনার ওয়াইফ বললো যে বাড়িতে চাল নেই, 1 বস্তা চাল নিয়ে আসেন। হয় না এরকম? এখন 25 কিলো চালের বস্তা কিনবেন, 25 কিলো প্যাকেটে চালের বস্তা ওই 10 বছরের বাচ্চার মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে? আর যদি জোর করে চাপিও দেন আনতে পারবে? তাহলে আনতে পারবে না, তার হিসাব আছে না নেই? 10 বছরের বাচ্চা ওই 25 কিলো বোঝা বহন করার শক্তিও শরীরে নেই। ও যে আনতে পারবে না, তার যথেষ্ট যুক্তি আর হিসাব আছে, আছে না নেই? আছে না? কিন্তু 20 বছরের ছেলেকে আপনি বাজারে নিয়ে যাবেন, বাজারে নিয়ে গিয়ে বলবেন আমি কলকাতায় যাব, ব্যবসায়ী মানুষ, টাইমে অ্যাটেন্ড করার ব্যাপার আছে, 4 কিলো সবজি কিনবেন, 2 কিলো আলু আর 2 কিলো 2 রকম সবজি। অসুস্থ না, সুস্থ সবল চালাক চতুর 20 বছরের ছেলে, ছোট না বড়? প্রায় বিয়ে দেওয়ার মতো 20 বছর মনে। এখন ওই ছেলেটার হাতে 4 কিলো সবজি থলে দিয়ে বলবেন কোচিটা বাড়ি নিয়ে গেলে আম্মা রান্না করবে, তারপরে দুপুরে খাওয়া হবে। ও আব্বার হাত থেকে থলেটা ধরে নিয়ে বলবে আব্বা আমি এটা নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? সত্যি পারবে না, না বদমাইশি? পৃথিবীর কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ও পারবে না বলে মেনে নেবে? তারপরে যদি না নিয়ে যায়, ওটা ওর অপারগতা না, ওটা হলো ওর এক প্রকার বদমাইশি। সোজা হিসাব ওটা বাপ মার অবাধ্য সন্তান হিসেবে গণ্য হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যদি আমাদের হুকুম দিয়ে থাকেন, এই হুকুমগুলো আল্লাহ আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আল্লাহর কোন আদেশ ইসলাম ধর্ম অবলম্বী হিসাবে, ইসলামের মধ্যে আমাদের আল্লাহ এবং রসুল যে আদেশ আর নিষেধ করেছেন, এই হুকুমগুলো আমাদেরকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে
বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আমাদেরকে যেটা পারবো না আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম একটাও হুকুম ইসলামের মধ্যে নেই। এখানে একটু ক্লিয়ার করি, মুখের কথা বললে হবে না, রেফারেন্স দিয়ে আমি কথা বলে অভ্যস্ত। কোট করে দিচ্ছি, আয়াতগুলো বলে দিচ্ছি, মনে হয় কোনো আলেমের কাছে কি মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আদেশ নিষেধ করেছেন এগুলো আমাদের সাধ্যের বাইরে, বোঝা হিসাবে আল্লাহ চাপিয়ে দেয় নাই। দুনিয়ার কোন মানুষ আল্লাহর হুকুম পারবো না বোঝা হিসাবে এমন কোন হুকুম বের করতে পারবে না। এক কথায় বলা যেতে পারে ইসলাম পৃথিবীর মানুষের জন্য কঠিন নয়, ইসলাম পৃথিবীর মানুষের জন্য বোঝা নয়। অর্থাৎ এখানে আমার আল্লাহর কোরআন থেকে একটা দলিল তুলে ধরে কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা, 2 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারিমের সবথেকে বড় সূরা, ছোট বড় আয়াত মিলিয়ে 286টি আয়াত আছে। সর্বশেষ আয়াত সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ আর নিষেধ হিসাবে চাপিয়ে দিয়েছি, যা কিছু আদেশ আর নিষেধ হিসাবে তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের বোঝা হিসাবে চাপিয়ে দেই না। বলুন, আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহ থেকে ভালো কেউ জানে না। অর্থাৎ এখানে আল্লাহর কথা অনুযায়ী মানুষের দ্বারা যেটা হবে না, মানুষ যেটা পারবে না, মানুষের ক্ষমতায় যেটা হবে না, এরকম হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছেন তোমরা যেটা পারবে, তোমাদের দ্বারা যেটা হবে, আমি আল্লাহ সেটাই তোমাদেরকে আদেশ করেছি। এর দ্বারা স্পষ্ট হয় আল্লাহর কোন আদেশ নিষেধ আমাদের জন্য বোঝা নয়, আমাদের জন্য বোঝা। আমাদের জন্য বোঝাই যদি না হয়, আল্লাহ যদি আমাদেরকে সহজ করে দেন ইসলামের পথকে, আদেশ নিষেধকে, তাহলে এখানে আমাদের অনেকের কাছে বোঝা মনে হয়। আর যদি বোঝা মনে হয় তাহলে কারণ হিসেবে এটাই সামনে আসবে, আমরা হয়তো ইসলাম জিনিসটাকে বুঝতে পারি না। ইসলাম জিনিসটা না বোঝার কারণে কারোর কাছে বোঝা মনে হতে পারে, মনে হতে পারে না। ইসলাম জিনিসটা তাকে বোঝাতে হবে, কথা ঠিক না বেঠিক? ইসলাম জিনিসটা তাকে বোঝাতে হবে। ইসলাম মানুষের জন্য বোঝা নয়। এখানে অনেক মানুষ তো বলতে শুনবেন, ইসলাম মানা কি যাতাই ব্যাপার, তার মানে মানুষের কাছে ইসলামকে কঠিন করে তুলছে। ওই মানুষটা যে বলে ইসলাম মানা কঠিন, সে ইসলামের কিছুই বোঝে না। ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষের জন্য বোঝা হতে পারে না, এটা একটু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তারপরে যদি আমাদের যদি বোঝা না হয়, আমাদের ক্ষমতার বাইরে যদি না হয়, কেন করতে পারছি না তার পরবর্তী কারণ আবার টেনে আনতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওদের লাইন বুঝতে পারছেন তো? কেন আমরা আমল করতে পারছি না সবই জানি, এর কারণগুলো আমাদেরকে বুঝতে হবে। ওই কারণগুলো যদি এক পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, ভালো করে বুঝবেন, তাহলে কিসের জন্য হচ্ছে সেটা ধরতে হবে, বুঝতে পারছেন না? সেই রোগের যদি ট্রিটমেন্ট করা হয়, একাধিক কারণে পেটের যন্ত্রণা হতে পারে, তাহলেও নিরাময় হবে। আর কারণটা যদি খুঁজে না পাওয়া যায়, কি মনে হয়? পেটের মধ্যে যদি টিউমার থাকে আর কিডনির দোষ দিয়ে কিডনি কেটে বাদ দেন, যন্ত্রণা তো কমবে না, বরং বিপদ। কি মনে হয়, হিসাব কি বলে? তাই বলে তো নাকি? আলোচনা কি বুঝতে পারছেন? মগজে ঢুকছে তো? ঠান্ডা মাথা রস বুঝতে হবে, এটা বোঝা জিনিস, ওই ঠেলে নিয়ে যাওয়া জিনিস না, আবেগে ভাসিয়ে দেই না আমি। কারণ এখানে বসেছেন, সময়টুকু আমার কাছে, সময়টুকু আমার কাছে আমারও। সম্মানিত ভাইরা, আমি হিসাব বোঝাই, সহজ হিসাব বোঝাই। ইসলামের কোনো আদেশ নিষেধ আমাদের জন্য বোঝা হতে পারে না। আজকে বর্তমান সময়ে বেহায়াপনা দুনিয়া বেড়েছে না কমেছে? বেড়েছে। অর্ধনগ্ন হওয়ার ভিতরে পয়সা রোজগার ইনকাম আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আজকে বর্তমান সমাজে আমাদের ঘরের মা বোনেরা, বর্তমান গোটা বিশ্বের আমাদের ঘরের মেয়েরা, বিশেষ করে যারা মহিলা সম্প্রদায়, বর্তমান একটা উলাঙ্গপন একটা সিচুয়েশন চলছে না, চলে না?
নাচ গান বেহায়াপনা। আচ্ছা, এই যত শরীরটাকে খুলবে, আল্লাহ ন্যাচারাল ভাবে সৃষ্টিগত ভাবে মানুষের জীবনে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, মহিলা আর পুরুষ উভয়ের প্রতি যৌবন জীবনে একে অপরের প্রতি শারীরিক এবং মানসিক ভাবে আকৃষ্ট হয় না? এই আকর্ষণ যদি না দিত তাহলে আমাদের জীবন এত সুন্দর হতো না। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ ভালো মনে করে দিয়েছেন। আজকে বর্তমান সময় সেই জিনিসটাকে মানুষ কাজে লাগাচ্ছে, যে যত উলাঙ্গপনা হয় খুলতে পারছে তত তার ফেসবুকে ইউটিউবে তার পপুলারিটি বাড়ছে, তারকে মানুষ বেশি বেশি দেখছে এবং অর্ধনগ্নতার ভিতরে আজকে মানুষ ইনকাম হিসাবে বেছে নিয়েছে। আজকে অর্ধনগ্নতার ভিতরে ইনকাম আছে বলে ইনকাম বেছে নিয়েছে, পয়সার জন্যই, সোজা হিসাব কিন্তু পয়সার জন্যই মানুষ আজকে অর্ধনগ্ন হচ্ছে না। ঘুরিয়ে যদি ওই পয়সা দেওয়া হতো, মানুষ পয়সার জন্য শরীর যদি অর্ধনগ্ন করতে পারে, ওই মানুষ পয়সার জন্য শরীর ঢাকতে পারবে, তাহলে ওর কাছে অপারক না, কিন্তু ওর কাছে অপারকতা না। চলুন এখানে ক্লিয়ার করি, আল্লাহ যত হুকুম আমাদের দিয়েছেন তার ভিতরে রোজা একটা বড় হুকুম না ছোট হুকুম? রোজা একটা বড় হুকুম। কিছু কিছু মানুষের কাছে মনে হবে আল্লাহ বান্দার প্রতি কি দয়া করে না, সারাদিন পানিও খেতে পারবে না, এরকম মনে হয় না? মনে হয় না? সোজা হিসেবে বুঝুন, ভালো করে বুঝবেন, ওয়াজ বুঝে বাড়ি যাবেন, ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। তাহলে একটা মানুষের ক্ষণিকের জন্য মনে হতে পারে সত্যি তো তাই, সারাদিন একটু পানি খাবারও হুকুম নেই, মনে হয় না? মনে হয় না? আচ্ছা, এখানে আল্লাহ কি রোজাকে বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছেন? ইসলাম জিনিসটাকে বুঝুন ভালো করে। আজকে খুব সহজভাবে আমি রোজার গুরুত্ব মহত্ব বোঝাবো না, আল্লাহর হুকুম ইসলাম জিনিসটাকে আমি বোঝাতে চাইছি, কেন যত হুকুম আছে এর মধ্যে রোজা একটা বড় হুকুম, এই জন্য বোঝাতে চাইছি। একদম পয়েন্ট বলে দিচ্ছি, অসুস্থ, অতিরিক্ত অসুস্থ, গর্ভবতী মা, দুধ পান করানো মা, মুসাফির ব্যক্তি, এদের ওই মুহূর্তে রোজা ফরজ না, চাইলে পরে কাজা করতে পারবে। কথা বুঝতে পারছেন? অতিরিক্ত অসুস্থ, তার উপর এই মুহূর্তে রোজা ফরজ। গর্ভবতী মা চাইলে রাখতে পারবে, শারীরিক অসুবিধার কারণে কাজা করতে পারবে। দুধ পান করানো মা চাইলে রাখতে পারবে, না হলে কাজা করতে পারবে। মুসাফির ব্যক্তি ওই পরিস্থিতি চাইলে রাখতে পারবে, না হয় কাজা করতে পারবে। একেবারে নাবালেগ বাচ্চা, তার উপর রোজা ফরজ না। তাহলে সুস্থ সবল মানুষের জন্য রোজা ফরজ। আল্লাহ যা কিছু আদেশ আর নিষেধ করেছেন সেগুলো আমাদের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। আজকে বর্তমান সময়ে যারা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হবে, যাদের মেজাজে মনে হয় রোজা কঠিন, যদি অফার করা হয় ভাই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই না খেয়ে থাকলে 50,000 টাকা দেবো, ভালো করে বুঝবেন, মানুষের অভাব হবে। যারাই সমালোচনা করবে তারাই বলবে আমার নামটা লিখে নে, বলবেন 30 জনের বেশি নেবো না। 300 জন 3000 জন লাইন দেবে, ভাই 50,000 সারাদিন না খেয়ে থাকবো মনে কি? পাশ থেকে একজন দালাল এসে বলবে দেখ 50 দিতে হবে না, আমাকে 30 দে, বলবে না? পাশ থেকে আরেকজন এসে বলবে দেখ 30 জনের তো নাম নিচ্ছিস, তোকে 30 দিতে হবে না, আমাকে 2000, বলবে কি? বলবে 2000 টাকার অফার করা হলে তখন আর ওই মানুষটা বলবে না যে এত কঠিন। টাকার লোভ দেখান, তখন মানুষ না খেয়ে থাকার মানুষের অভাব দুনিয়াতে হবে না। আর যখন রোজার কথা বলবেন, কিছু মানুষ শরিয়াতের সঠিক ইসলামের গুরুত্ব মহত্ব তাৎপর্য ইসলামিক জীবন ব্যবস্থা না বুঝে তার কাছে ক্ষণিকের জন্য মনে হতে পারে যে এটা আল্লাহ এরকম করে চাপিয়ে দিলেন, মনে হবে না? তাহলে আরেকটু সহজ করে দেবো, আরেকটু সহজ করে বোঝাবো, আরেকটু সহজ হয়ে যাবে। চলুন, আমাদের বাচ্চাদের উপরে আমাদের মায়া বেশি না কম? বাবা মা যা ভালোবাসে, মানুষ হিসেবে অন্য কেউ সেই ভালোবাসা বাঁচতে পারবে না, আল্লাহ এবং রসুল সেটা ব্যতিক্রম ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমাদের বাচ্চাদের পায়ে কাঁটা ফুটলে ব্যথা লাগে না? আপনার সামনে যদি একটা বাচ্চাকে ধাক্কা মেরে কাঁটার উপরে ফেলে দেয়, আপনার কষ্ট হবে না? ঝগড়া থেকে মারামারি পর্যন্ত হতে পারে। যে বাচ্চার গায়ে একটু কাঁটা ফুটে যাওয়া, এইটা আমাদের সহ্য হয় না। সেই বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে নিয়ে যায়, ডক্টর যদি বলে অপারেশন করতে হবে, 2 লাখ টাকা লাগবে, আমরা কি করি? যে বাচ্চার গায়ে কাঁটা ফুটলে আমাদের সহ্য হয় না, 2 লাখ টাকা দিচ্ছি, ডক্টর পেট কাটুক তাতে কোনো আপত্তি নেই, পেট কাটার হুকুম দিচ্ছি, এমনকি আমাকে সিগনেচার সই করতে হচ্ছে যদি কোনো কারণবশত বাচ্চাটা মারাও যায়, এই অপারেশন চলাকালীন অবস্থায় হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার কোনো রকম দায়ী থাকবে না। যে বাচ্চার কাটা ফোটাটা আপনি সহ্য করতে পারতেন না, সেই বাচ্চার পেট কাটার জন্য 2 লাখ টাকা দিচ্ছেন, আবার তাকে নাড়াবি লিখে দিচ্ছেন, তাহলে কেন? কেন বলেন তো?
ওই পেট কাটার ভিতরে ওর কল্যাণ আছে। কি আছে? পেট কাটার ভিতরে। তাহলে আজ এটা কি আপনার কি নিষ্ঠুরতা? আপনি টাকা দিচ্ছেন, আবার সই করে দিচ্ছেন মরা মাচা আমার আপনাকে দায়ী করবো না, আবার তাকে পেট কাটতে বলছেন, এটা কি আপনার নিষ্ঠুরতা? এটা নিষ্ঠুরতা না, এটা আমরা নিষ্ঠুরতা মনে করিনি। অথচ সারাদিন একটু না খেয়ে থাকতে বলে সেটা কারোর কাছে নিষ্ঠুরতা মনে হতে পারে ইসলাম না বোঝার কারণে। আপনার যেমন বাচ্চার অপারেশন করার ভিতরে কল্যাণ মনে করেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের 60-70 বছরে আল্লাহ যদি জীবন দেয় কিভাবে সুস্থ থাকবো আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ 11 মাস আমাদের খাওয়ার হুকুম দিলেন, একটা মাস আল্লাহ সুস্থ সবল মানুষের জন্য না খেয়ে থাকার হুকুম দিলেন। আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়তো রোজার ভিতরে মানুষের শারীরিক কল্যাণ আছে। অনেক ব্যাখ্যা আছে রোজার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বললে কয়েক ঘন্টা কি 8-10 ঘন্টা বলে শেষ করা যাবে না। তাহলে আপনার কাছে প্রাথমিক পর্যায়ে বোঝাতে চাইলাম, রোজা কি কঠিন? রোজা কি বোঝা না মানুষ জাতির কল্যাণের জন্য? তাহলে আল্লাহর হুকুম আমাদের কাছে বোঝা হতে মগজে ঢুকছে, আজ মগজে ঢুকছে। তাহলে আল্লাহর কোনো হুকুমে একটা উদাহরণ দিয়েছি, এরকম আরো দুটো একটা দিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, মানানসই হবে। আর দুটো একটা উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আর একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দয়াময় তিনি কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে সূচনায় জানান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে তোমাদেরকে কোনো আদেশ আর নিষেধ বোঝা হিসাবে চাপিয়ে দেই না। আল্লাহর কত দয়া, আল্লাহর কত করুণা, এখানে একটা একটু দৃষ্টান্ত তুলে ধরলে সহজে বুঝে আসবে। আল্লাহ 100 ভাগ মায়াকে 2 ভাগে ভাগ করলেন, 1 ভাগ মায়াকে একদিকে রাখলেন, 99 ভাগ মায়াকে আর একদিকে রাখলেন। 1 ভাগ মায়া নিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে কিঞ্চিত 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 করে অতি সামান্য সামান্য করে আল্লাহ তামাম মাখলুকের মধ্যে বন্টন করে দিলেন। 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে জমা রাখলেন। সামান্য 1 ভাগ মায়াকে আল্লাহর কত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করলে আমরা কত সামান্য ভাগ পেয়েছি। এতেই যদি আমাদের সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাদের উপরে এত দয়া মায়া হয়, আমার আল্লাহ না জানি আমাকে আপনাকে কত বেশি ভালোবাসে। সেই বাবা মা যদি বাচ্চার মাথার উপরে তার ক্ষমতার ঊর্ধ্বে বোঝা চাপাতে না পারে, আমার আল্লাহ কোনদিন বান্দাকে বোঝা হিসাবে চাপিয়ে দিতে পারেন না। ইসলামের আদেশ আর নিষেধ প্রত্যেকটা মনুষ্য জাতি আল্লাহ যা পথ দেখিয়েছেন, ইসলাম যে জীবন ব্যবস্থা পেয়েছি, আমার রাসূল যেটা করতে বলেছেন, আল্লাহ যেটা করতে বলেছেন, আমার নবী যেটা ছাড়তে বলেছেন, আল্লাহ যেটা বর্জন করতে বলেছেন, এর ভিতরে আমাদেরও কল্যাণ আছে না নেই? আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, সহজ হিসাবে একটু বুঝিয়ে দেয়, বলুন তো দেখি। জীবনে আপনারা যারা নামাজ পড়েন, মসজিদে চলে যান, ইমাম সাহেব ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান, আমরা ইমামের পিছনে ইক্তেদা করে ফরজ নামাজ আদায় করি কি করি না? আপনি জীবনে কি কোনোদিন দেখেছেন ইমাম সাহেব বসে বসে নামাজ ইমামতি করছে? দেখেছেন? বসে নামাজ পড়া না দাঁড়িয়ে? আর কোনোদিন দেখবেনও না, কারণ ফরজ নামাজের নিয়ম হলো সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, নফল নামাজ আমরা কখনো বসে পড়ি। সুস্থ শরীর ইচ্ছাকৃত বসে বসে ফরজ নামাজ পড়লে নামাজ যেমন বিনা অজুতে নামাজ হয় না, অজু করে একটা শর্ত পবিত্রতা অর্জন করা, ঠিক ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া সুস্থ সবলের জন্য ফরজ। দেখবেন একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি, জোহরের আযান হয়ে গেল, ওই মানুষটা মসজিদে চলে আসলো, জামাতে নামাজটা আদায় করলো। বাড়িতে চলে যাওয়ার পরে হঠাৎ বাড়িতে গিয়ে দেখলেন বাড়িতে কিছু মেহমান। তার স্ত্রী বললেন বাড়িতে তেমন কিছু নেই, মেহমানদারির জন্য একটু তড়িঘড়ি বাজারে গেলেন। মোটর সাইকেল অথবা সাইকেল হতে পারে, বোঝানোর জন্য উদাহরণ স্বরূপ বলছি। হঠাৎ বাড়িতে ফেরার সময় ছোটখাটো একটা দুর্ঘটনা, পড়ে গিয়ে পায়ের হাঁটুতে ব্যথা লেগে গেল। জোহরের নামাজ তিনি জামাতে মসজিদে পড়েছেন,
লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করে, আসরের আজান হয়ে গেল, জোহর আসরের মধ্যবর্তী সময়ে দুর্ঘটনায় পড়ে হাঁটুতে ব্যথা লেগেছে, আজান শুনে মসজিদে চলে আসলো, উযু করে মসজিদে প্রবেশ করলেন, ইমাম সাহেব নিয়ত করলেন, নামাজে নিয়তে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব রুকু করলেন, ওই মানুষটা রুকুতে চলে গেলেন, ইমাম সাহেব সিজদায় গেলেন, ওই মানুষটা সিজদায় চলে গেলেন, হাঁটুর মধ্যে ব্যথার পরিমাণ এত বেশি মনে হচ্ছে আর দাঁড়াতে পারবে না। 1 রাকাত নিয়ত করেছে দাঁড়িয়ে, কিন্তু বসে পড়ে অতিরিক্ত হাঁটুর মধ্যে ব্যথা, ব্যথার পরিমাণ কত বেশি দুনিয়ার কোন মানুষ যদি না জানে, আল্লাহ জানে কি জানে না। আপনার জোহর পর্যন্ত দাঁড়িয়ে পড়া ফরজ ছিল, আপনি যদি বসে পড়তেন আপনার নামাজটা হতো না, কিন্তু ব্যথা লেগে গেছে আর আপনার জন্য দাঁড়ানো ফরজ নয়, ওই নামাজটা যতক্ষণ পেরেছেন দাঁড়িয়ে নিয়ত করেছেন, সত্যি যদি উঠতে আপনার কষ্ট হয়, বাকি নামাজটা যদি আপনি বসে বসে আদায় করেন, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যদি বলেন না ইসলাম কি বোঝা? ইসলাম বোঝা নয়। আর একটু সহজ করে দিই, আর একটু ধরুন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী এটা শাওয়াল মাস শেষের জিলহজ্জা, এখন থেকে যারা কুরবানি দেবেন অনেকে তৈরি হচ্ছে না। সাহেবে নেশাব তার অর্থ হলো আল্লাহর শরিয়াতের বিধানে তারা ধনী, তারা আর গরিব না। সাহেবে নেশাব ব্যক্তি তো তিনি যাকাত ফিতরা খেতে পারেন না, বরং তার উপরে কুরবানির আদেশ এসে যায়। দিন দেনা বাদ দিয়ে আপনার কাছে যদি অর্থ জমা থাকে, নেশাব পরিমাণ মুফতিদের কাছ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জেনে নেবেন। আমি আনুমানিক একটা ধারণা দিচ্ছি, আনুমানিক, কম বেশি 2000 3000 সামথিং এদিক ওদিক হতে পারে, আনুমানিক একটা ধারণা দিচ্ছি। সোনা বা রূপার মূল্য ধার্য অনুযায়ী একজন মুফতির কাছে জেনে নেবেন। আনুমানিক একটা ধারণা হলো 50 প্লাস আর 55-র মধ্যে, এরকম একটা অ্যামাউন্ট যদি আপনার কোনো ঋণ দেনা না থাকে, 1 বছর যদি আপনার কাছে থাকে, এর ঊর্ধ্বে যত টাকা হবে 1,25,000 টাকা এর উপরে যাকাত ফরজ হয়। এবং সাহেবে নেশাব ব্যক্তির উপরে আল্লাহর কুরবানিরও হুকুম হয়ে যায়, যায় কি যায় না? একজন মানুষ মনে করুন 55,000 টাকার মালিক, তার কোনো ঋণ দেনা নেই, তাহলে তার উপরে কুরবানির হুকুম, কুরবানি ওয়াজিব, ভালো করে বুঝবেন। আরেকজন মানুষ সে যদি 55,000 টাকার মালিক আর 55 কোটি টাকার মালিক, দুজনেই কিন্তু আল্লাহর কাছে ধরে, তাহলে এর উপরে কুরবানির হুকুম, ওর উপরেও। এই মানুষটা মনে মনে করবে, তাই তো আমি এতদিন কষ্ট করে খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে একটু টাকা জমা করলাম, এর ভিতরে আমার উপরে কুরবানির হুকুম এসে গেল। বরং শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আপনাকে গরিব থেকে ধনীর পর্যায়ে এনেছে, আপনার উপরে কুরবানির হুকুম। একজন মানুষ 50 কোটি টাকার মালিক, ওই ব্যক্তি চাইলে 2 কোটি টাকা দিয়ে একটা উট কিনে কুরবানি দিতে পারবে, পারবে না? তাহলে ওর উপরে 2 কোটি টাকা চাইলে তার শখের উপর দিতে পারবে। আপনার উপরে কুরবানির হুকুম এসেছে বলে একজন মানুষ 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে আনলো, একটা উট কিনে আনলো, এর জন্য আপনাকে আল্লাহ গরু আর উট কেনার হুকুম দেয়নি, কুরবানির আদেশ দিয়েছে। আপনার অর্থের পরিস্থিতি অনুযায়ী আপনি আল্লাহর জন্য একটা ছাগল কিনে কুরবানি দিলেও কুরবানি হয়ে, কথা মনে বুঝতে পারছেন? হানাফি মাযহাবের মানুষ আমরা মাসালাগত দিক থেকে একটা বড় পশুতে 7 অংশ নেওয়া যেতে পারে, চেষ্টা করবেন একা দেওয়ার, বুঝতে পারছেন? কেন এখন অর্থের মধ্যে স্বচ্ছর একটা ব্যাপার আছে, এটা জটিল একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এই জন্য আপনি হয়তো একটা হালাল অর্থ দিয়ে দেবেন, অন্য সময় মিশে গেলে তার ভিতরে কবুলিয়াতে গিয়ে একটা বাধা প্রাপ্ত হতে পারে। এই জন্য চেষ্টা করবেন এখনকার দিনকাল অনুযায়ী যতটুকু পারেন একা দেওয়ার, গরু যদি নাও হয় ছাগল দেওয়া, কারণ আমাদের গোস্তটা উদ্দেশ্য নয়। তাহলে আপনি চাইলে 3 সাথে 21, 3 জন 7,000 3,000 করে দিও, তো 7 জন একটা কুরবানি হয়ে যায়। তাহলে আল্লাহ আপনার উপরে কি বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে? ওর আছে অঘাত, ও 2 কোটি টাকা দিয়ে একটা পশু কিনতে পারে, আপনার আছে অল্প, আপনি ধনী ক্যাটাগরি, আপনার মন থেকে আল্লাহর হুকুমটা কতটুকু পালন করছেন, আত্মসমর্পণ করছে, সেটা আল্লাহর কাছে ঢুকে যায়। অর্থাৎ যে মানুষটা 2 লাখ টাকা দিয়ে একটা উট কিনে কুরবানি দিলে যে আল্লাহ খুশি হবে, আপনি 3,000 3,500 টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দিলে সেই আল্লাহ খুশি হবে। তার রব আর আপনার রব কিন্তু আলাদা না।
তাহলে আপনার উপরে বোঝা হতে তাহলে একটা মানুষ না বুঝে তার কাছে ইসলাম বোঝা হতে পারে। ইসলাম জিনিসটা যদি আমরা প্রত্যেকটা পার্ট আমরা পার্ট বুঝি, আমাদের কাছে কোনো জিনিস বোঝা আরেকটা উদাহরণ দেখতে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় স্বল্প তো আমি যদি এই আলোচনাগুলো একটু বিস্তারিত করলে ভালো হয়। আমি যে পর্বটা ধরেছি একটু সংক্ষিপ্ত আকারে শর্ট করে বয়ান করছি, আলোচনা মগজে ঢুকছে। তাহলে আমি বলছিলাম মানুষ কেন পরিবর্তন হয় না। এক কথায় আমাদের ক্ষমতায় কুলানোর পরে আমরা যদি না করি, এটা হবে আল্লাহর অবাধ্য বান্দা, যাকে নাফরমান বান্দাও বলা হয়। কি বলা হয়? আল্লাহর সঙ্গে নাফরমানি করা, আল্লাহর শুকরিয়া আদায়ের জায়গায় নাশুকরি করা, নিমকহারামি করা, এটা এক পর্যায়ের নাফরমানি। কথা বুঝতে পারছেন না? চলুন এখানে আরেকটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ইসলাম জিনিসটাকে একটু বুঝে নেই, তারপর ইসলামের পথে চলা কেন চলতে পারছি না, এর অনেক কারণ আছে, কয়েকটা কারণ তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ মানুষ জাতির জন্য বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত পথ হলো ইসলাম, এর বিকল্প কোনো পথ মানুষ জাতির জন্য 100% উপযুক্ত নয়, এর বিকল্প কোনো পথ আল্লাহকে পাওয়া যাবে না। ইসলামের বাইরে কোনো পন্থায় জান্নাতে যাওয়া যাবে না। ইসলামের ব্যতিক্রম বাইরে গিয়ে কোনো মত পথের অনুসারী হয়ে আল্লাহ রেজামন্দি হাসিল যেমন হবে না, মানুষের জীবনে 100% উপযুক্ত হতে পারে না। গুগলে সার্চ করবেন, গুগলের তথ্য অনুযায়ী 3.5 থেকে 4 হাজার ধর্ম পৃথিবীর মানুষ অনুসরণ করে। কোন ধর্মকে আঘাত করা, ছোট করা, অপমান করা আমার উদ্দেশ্য নয়। ধর্ম একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আমি ইসলাম ধর্মাবলম্বী হয়ে আমার ধর্মটা আমার কাছে অবশ্যই ভালো। আপনার যেটা ভালো লাগে সেটা করেন, আমার যদি ভালো হয় 1000 বার গলা লম্বা করে বলার অধিকার আমার আছে না নেই? আছে না? আপনিও লেবু বিক্রি করছেন, আমিও করছি। আপনারটা টক হোক আর তেতো হোক আর থেতলানি হোক, আপনি মিষ্টি বলে চেল্লান, আমার আপত্তি নেই। আপনার জাতটা বেজাতের হোক, আপনি জাত লেবু বলে চিল্লান, আমার আপত্তি নেই। আমারটা সত্যিকারে যদি মিষ্টি হয়, মিষ্টি বলে চিল্লানোর অধিকার আমার আছে না? হ্যাঁ দেন না, আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের পথটাকে একটু বোঝাই। ইসলামিক বিধান আমাদের জন্য বোঝা নয়, আল্লাহ বরং ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে শান্তি রেখেছেন না রাখেন নাই। ইসলামের একটা অর্থ এতদিন শুনেছেন শান্তি, আজ একটু হাতে কলমে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? হাতে কলমে বুঝিয়ে দেই। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে বর্তমান সময়ে এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মাঝে মাঝে অশান্তি হয় কি হয় না? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি যদি বলি, অনেক লম্বা করে বলা যাবে। একমাত্র পৃথিবীর মানুষ জাতি জীবনে যত সম্পর্ক আছে, মানুষের জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। প্রথম সম্পর্কের নাম আল্লাহ জান্নাত আদম আলাইহিস সালামকে একা বানিয়েছিলেন, কেউ ছিল তখন? তাহলে তার জীবনে কোনো সম্পর্ক হয় না। পরবর্তীতে মা হাওয়াকে বানালেন, দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, সম্পর্ক হলো স্বামী আর। মানব জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম স্বামী আর স্ত্রী, এবং এই স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি দুনিয়া নয়, আল্লাহ জান্নাতে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর মানুষকে বোঝালেন। কোরআনুল কারীমে জানিয়ে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ আর স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। দুনিয়া আজকে 10 গ্রাম সোনার অলংকার কিনতে যাবেন, জুয়েলারি দোকানে যাবেন, ভালো ক্যাটাগরির সোনার অলংকার 10 গ্রাম কিনতে গেলে 90,000 থেকে 1 লাখ টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু দুনিয়া আল্লাহ মানুষের জীবনে যে প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, ওই সম্পর্ক বোঝালেন পোশাক দিয়ে। কেন? একটু জানতে মন চায় কি চায় না? এত মানুষ আপনারা আছেন, বলুন তো আপনার সব থেকে কাছের কে? পোশাকের কাছে কে আছে? পোশাক যেমন আপনার শরীরের সব থেকে কাছের, ওর কাছে কেউ নয়। ঠিক তেমনি পোশাক
পোশাক ছাড়া মানুষের জীবন চলে না, ঠিক তেমনি পোশাক মাঝে মাঝে ওলট পালট হয়ে যায়, মাঝে মাঝে ছেঁড়া ফাটা হয়ে যায়। ওলট পালট হয়ে গেলে নতুন পোশাকটাকে আমরা ছিঁড়ে দেই না, পুড়িয়ে দেই না, ওটা সোজা করে নিতে হয় কি হয় না? পোশাক ভিজে গেলে ওটাকে আমরা শুকিয়ে নেই, ছিঁড়ে গেলে সেলাই করে নেই। পোশাকের ভিতরে অনেক কিছু শিক্ষা আছে। স্বামী স্ত্রীর জীবন যদি কখনো একে অপরের কাছে ওলট পালট মনে হয়, সেটা একে অপরকে সোজা করে নেওয়ার নাম হলো স্বামী আর স্ত্রী। যেমন ভিজে গেলে শুকিয়ে নেই, এরকম অসুবিধা হলে ওটাকে শুকিয়ে নিলে যেমন আবার ঠিক হয়ে যায়। কখনো মনোমালিন্য অশান্তি ভুল বোঝাবুঝি হলে ওটাকে ভালোবাসা দিয়ে ঠিক করে নেওয়া। অর্থাৎ দুনিয়া জীবন চলার ক্ষেত্রে কখনো যদি ভুল বোঝাবুঝি হয়, এর সমাধান ঝগড়ার মারামারি না, এর সমাধান গালাগালি নয়, এর সমাধান হলো একে অপরের প্রতি ভুল বোঝাবুঝিটাকে মীমাংসা করা শান্তিপূর্ণ ভাবে। নবী 63 বছরের জীবনে কোন স্ত্রীকে গালাগালি দিয়েছেন? স্ত্রীদের মেরেছেন? তাহলে আজকে আমাদের একটুখানি ভুল বোঝাবুঝি হলে, ছেলের বিয়ের সময় বলেছিল ছেলেকে হিরোর মতো লাগছে, পরে বিয়ের পরে দেখছে বৌমাটা ছেলেতে গালাগালিতে হিরো। কে? আমাদের কিছু কিছু যুবকদের দেখলে মনে হবে ভদ্র পরিবারের ছেলে, গালাগালি যখন দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করে শয়তানও লাভ মেরে পালায়। কার পাশে দাঁড়িয়েছে? বারু আছে না নেই? এখন আপনার স্ত্রী যদি ভুল করে, অন্যায় করে, তার জীবনে কোনো একটা ভুল হয়ে যায়, ছোটখাটো ভুলে তো মারামারি করা যায় না, এসেই গালাগালি দিলেন, তার মানে শরিয়াতের ইসলামের খেলাফ কাজ করলেন, ঠিক তো? তাহলে গালাগালি যেই দিলেন, এখনকার বৌমাদের তেজ বেশি না কম? কেউটে সাপের থেকে বিষ বেশি। হ্যাঁ, ঘর চকচকে ঝকঝকে উপর থেকে থেকে মনে হবে ঘরে কি না শান্তি আছে, ওর ভিতরে এমন এক কেউটে সাপের থেকে বিষ বেশি এক বৌমা এসেছে, ও ঘরের 12টা বেজে গেছে শান্তি। পানি পড়া, তেল পড়া, নদীর পানি ঢেলে দিয়ে 7 বার ধুয়েও ঠান্ডা হচ্ছে না। কি ঠিক বলছি না ভুল বলছি? গালাগালির বদলে গালাগালি আসে না। এ তো রাগী ছেলে, গালাগালি দেওয়া তো শরিয়াতের খেলাফ। একটু ত্রুটি বিচ্যুতিতে গালাগালি শুরু করে দিল, একেবারে হিন্দি বাংলা পাইল করে। মেয়েটা মনে করলো যা মনে করেছে তাই, বাপ তুলে মা তুলে ইচ্ছা মতো গালাগালি দেবে, উল্টে গালাগালি শুরু। তারপরে এ রেগে গিয়ে মারের বদলে উল্টো মার হচ্ছে না, হয় না? তাহলে প্রথম ছিল ভুল বোঝাবুঝি, তারপরে গালাগালি, তারপরে মারামারি, রাগ করে বাপের বাড়ি, কেসকা বাড়ি। হচ্ছে না, হয় না? 4 বছর মামলা চলছে। ক বছর? 4 বছর। 4 বছর পরে ছেলেটা বলছে, দেখ আমার জীবনে শান্তি নেই। বন্ধু বান্ধবের সঙ্গে বলছে 4 বছরে যা রোজগার করেছে সবটাই চলে গেছে। কি বলছে? আমার জীবনে শান্তি নেই। মেয়েটাও বলছে আমার জীবনে। আচ্ছা, যৌবন জীবনে স্বামী স্ত্রী আলাদা হয়ে 4 বছর কাটানো কি শান্তির হতে পারে? শান্তির হতে পারে না। আর ছোট ছোট দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটোকে নিয়ে মা হেঁটেছে, মার যান। 4 বছর পরে ডিভোর্স হয়ে গেল। তাহলে ফলাফল কি দাঁড়ালো একটু ক্লিয়ার করি। একটু ভুল বোঝাবুঝি ছিল, এর মীমাংসা ছিল কি ছিল না? ছিল না? এর সমাধান কিন্তু ইসলাম গালাগালি আর মারামারি বলিনি, অথচ আমরা শরিয়াতের গণ্ডি ডিঙিয়েছি। এর ফলাফল কি দাঁড়ালো? ঝগড়া থেকে মারামারি, বাপের বাড়ি, কেসকা বাড়ি, ছাড়াছাড়ি। উভয় পক্ষের গার্জেনদের একটা সম্মান নষ্ট হয়েছে না হয়? সোনার একটা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেছে না যায়নি? তারপরে নিষ্পাপ দুটো বাচ্চা, তারা নিরপরাধ, এর ইফেক্টটা তাদের উপরে পড়েছে। এদের জীবনের শান্তি সম্মান জিনিসটা পুরো উৎখাত হয়ে গেছে, জীবনের রোজগারটাও চলে গেছে। তাহলে ইসলামের পথে থাকা সহজ না, ইসলামের পথ ডিঙিয়ে বাইরে গিয়ে মাতব্বারি করা জীবনটা সহজ হয়। মগজে ঢুকছে ইসলাম, যিনি মগজে ঢুকছে। এবারে যারা বলে ইসলাম মানা যাতাই ব্যাপার, ও ইসলাম বোঝে? ইসলাম বোঝে? ইসলামের পথে থাকলে স্ত্রী যদি ভুল হয়, স্বামী যদি ভুল হয়, একে অপরে যদি এটা হাসি মনে মীমাংসা করে নেই, মারামারি আর ঝগড়ায় না গিয়ে, তাহলে এই অশান্ত জীবনে পরিণত হতো না। সোনার সংসার তছনছ হলো, উভয় পক্ষের গার্জেনের সম্মান গেল, 4 বছরের জীবনে শান্তি উড়ে গেল, এবং একটা সময় দেখা যাচ্ছে আয় রোজগারও গেল, আর নিষ্পাপ বাচ্চার উপর তার আটক করলো। ইসলামের পথ মানুষের জন্য 100% উপযুক্ত। এর বিকল্প কোনো পথে মানুষ 100% শান্তি পাবে না। আল্লাহর অফুরন্ত দয়া, মানুষ্য জাতি যাতে শান্তির সঙ্গে দুনিয়া জীবন যাপন করতে পারে, মানুষ্য জাতি যাতে কবরে শান্তিতে থাকতে পারে, আখিরাতে চির শান্তির জায়গা জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। এর ভিতরে আল্লাহর কোনো আদেশ আর নিষেধ, ইসলামের কোনো আইন আর কানুন মানুষের জন্য বোঝা নয়, মানুষের জন্য ভারী নয়,
মানুষের জন্য কঠিন নয়, তারপরে আমরা করি না কেন? এই কেন কথার উত্তরটা আরেকটু ক্লিয়ার করা দরকার। মগজে ঢুকছে আওয়াজ, মগজে ঢুকছে, বুঝতে পারছেন? তাহলে এবারে বলুন, ইসলামের কোন হুকুম আমাদেরকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেই না। এখানে কয়েকটা কারণ আমি তুলে ধরি, সময় তো স্বল্প আজকে। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, দক্ষিণ 24 পরগনা একটা ঐতিহ্য, একটু আওয়াজ দেন। আপনাদের তো জোরে জোরে তাকবীর আদায় করতে হয় না, আপনারা তো বলার আগেই দিয়ে দেন। আজ খিদে লেগেছে না ঘুম লেগেছে? হ্যাঁ, আমি ভাবছিলাম কিছু কিছু জায়গায় এরকম 10টায় উঠলে আবার বেইবিল খাওয়াতে ব্যস্ত থাকে, বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ বহু মানুষ এসেছেন। আমি তো উঠলাম, দেখলাম চেয়ারগুলো পিছনে প্রায় হাফ প্যান্ডেল ভর্তি আর হাফ প্যান্ডেল খালি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসে গেছেন। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারী তাকবীর। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণ। দরুদ শরীফ পড়ে নিয়ে আমি আলোচনার আবার মূল লাইনে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ফ্যানটা একটু আমার দিকে ঘোরাও না, একটু আমার দিকে হালকা করে, হালকা করে, আস্তে আস্তে। থাক থাক। हब अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দে মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদেরকে আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন যাপন করা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে বুঝিয়েছি আমরা কেন আল্লাহর হুকুমগুলো মানতে পারি না। আমাদের জীবনে
বড় ঘাটতি। আমরা ইসলাম নামক জীবন ব্যবস্থাকে অনেকে ভালো করে বুঝতে পারে নাই। যখন মানুষ বুঝবে এটা তার জন্য উত্তম, এটা তার জন্য শ্রেষ্ঠ পথ, এটা তার জন্য কল্যাণের পথ, এটা তার জন্য কামিয়াবি আর সফলতার পথ, এই পথে তাকে চলতে তার জীবনের ত্যাগগ্রহ তৈরি হবে কি হবে না? ও ভাইয়েরা বাবাজিরা, যেমন আমাদেরকে ইসলামের পথটা জানতে হবে, তার সাথে সাথে আমরা যারা গার্জেন আমাদের প্রত্যেককে আমাদের সন্তানগুলোকে ছোট থেকে ইসলামিক পরিবেশে লালন পালন করতে হবে। তার চিন্তায় চেতনায়, তার লেবাসে পোশাকে, তার চালচলনে, তার জীবন ব্যবস্থার মধ্যে ঈমান ইসলামের ভিতটাকে পারিবারিক ভাবে তৈরি করে দিতে হবে। কেননা নবী আমার সোনার জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। আমাদের প্রত্যেকের উপরে কম বেশি দায়িত্ব আছে না নেই? আল্লাহ আপনার সন্তান দিলেন, ওই সন্তানটা আপনার কাছে আমানত। ওই সন্তানকে আপনি ভালো করে মানুষের মতো মানুষ যদি না করেন, ওই সন্তানের হক যদি আদায় না করেন, সন্তানের উপরে যে দায়িত্ব আছে সেগুলো যদি আপনি বাস্তবায়ন না করেন, 365 দিন জলসা দিয়ে নামি দামি হুজুর এনে দামি চালের বিরিয়ানি দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সহজ হিসাব, আজকে বর্তমান সময়ে এত নসিহতের পরে পর্দার খেলাফ কিছু মা বোনদের মেয়েদেরকে দেখা যাচ্ছে না, যায় না। পর্দা কেন বাস্তবায়ন হয় না? একটা কারণ তুলে ধরলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আপনাকে সন্তান দিলেন, ওটা আপনার কলিজার টুকরি। ওই বাচ্চাটাকে হালাল টাকা দিয়ে আপনি পোশাক কিনে দেবেন, এমন পোশাক কিনে দেবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। ছোট থেকে বাচ্চাকে এমন পোশাক পরাতে হবে যে বাচ্চার জন্য ওই পোশাকটা যেন আল্লাহর পছন্দের হয়। বড় হয়ে গেল, সঙ্গে সাথে নিয়ে বের হবেন। যৌবন জীবনে পদার্পণ করলো, সাবালিকা হয়ে গেল, মার দায়িত্ব বেড়ে যায়। মেয়েটার পর্দার প্রতি খেয়াল রাখা। বাবা মা যদি দায়িত্বহীন হয়ে পড়ে বা মেয়েটাকে যদি পর্দার দিকে খেয়াল না রাখে, মায়ের চরিত্র যদি ভালো না হয়, মায়ের ভিতরে যদি ইসলামিক আদর্শ না থাকে, মাও পর্দানাসীনা হবে না। মা মেয়েটাকে পর্দার কথা বলে না, হুজুরে নেওয়াজ করিয়ে কি ওই মেয়েটাকে পর্দানাসীনা করে দেওয়া যাবে? অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে দেহার মতো চলাফেরা করো না। পর্দার বিধানকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনে রাখবেন, পর্দা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। আজকে ফ্যাশন হয়ে গেছে না, যায় নাই। আজকে তারপরেও বলবো, আমাদের ঘরে সব মা বোনরা বেয়াদব নয়। ধানের মধ্যে যেমন চিটে থাকে, সমাজে কিছু মাথা মোটা আছে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে গিয়ে আল্লাহ একটু সুখ শান্তি দিলেন, বাপের একটু পথ পেয়ে গেল, হঠাৎ একটু টাকা পয়সা বেশি হয়ে গেল, তাদের বাড়ির মা বোনরা আজকে একটু বাড়াবাড়ি বেশি করে। সাধারণত দেখা যায় আমাদের ঘরের মা বোনেরা সবাই প্যান্ট শার্ট পরে, শর্ট জামা পরে ঘোরে না, চুড়িদার পরে, ওড়না পরে, নাইটি পরে, কাপড় পরে। সাধারণত দেখা যায় পেট পিঠ চুল ঢেকে চলে কি চলে না? ইসলামিক রাষ্ট্র না, তারপর আলহামদুলিল্লাহ এতটা বেয়াদব আমাদের ঘরের মা বোনেরা। সবাইকে এক পাল্লায় তুললে হবে না। এখন মেয়েটাকে খুব আদরে, খুব পর্দার সঙ্গে আদবে লালন পালন করলেন। যেমন আদব তেমন আদব আছে না কিছু বাবা মা, খুব সুন্দরী, তার আদর্শ, তার পর্দা প্রসিদ্ধ সবটাই ঠিক ছিল। এখন ওই মধ্যবিত্ত বা গরিব পরিবারের সুন্দরী মেয়েটাকে বিবাহের জন্য খুব ধনী পরিবার থেকে একটা প্রস্তাব যদি আসে, প্রাথমিক পর্যায়ে দেখা যায় মেয়ের বাবা কলা ব্যাঙের মতো ফুলে যায়। হচ্ছে না? ছেলেটা যদি 5 তলা বাড়ি থাকে, 50 বিঘা জমি থাকে, 50 লাখ টাকা থাকে, 4টে গাড়ি থাকে, এরকম বাড়ি থেকে যদি একটা গরিবের মেয়েকে পছন্দ করে বলে আমাদের কিছুই লাগবে না, মেয়েটা দিতে হবে, খুশি হবে না? মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করবে না কলেমা জানে কিনা, সাহস করে জিজ্ঞাসা করবে না কোরআন শরীফ পড়তে জানে কিনা, সাহস করে জিজ্ঞাসা করবে না নামাজটা পড়ে কিনা। পাশ থেকে যদি বলে এখন শুনছি লাল পানি নীল পানি হালকা আদা খায়, বলে খায়, খাক, পরে ঠিক হয়ে যাবে।
মানে মালে ভুলে যায়, যায় না? এখন আপনি ফ্যাশন, এখন বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে আনবো, সব বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে না সব সাজানো চলছে। যে মেয়েটার পেট পিট পিট চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী এতদিন দেখতে পাইনি, 20 বছরে একটা মেয়েকে আনুষ্ঠানিকতার সঙ্গে আত্মনগ্ন করা হয়। বিবাহের দিনে যেভাবে সাজানো হয় তার শরীরে পর্দা ঠিক থাকে না, যা ছিল পর্দার পরিমাণ মাইনাস পয়েন্টে নেমে যায়, যায় না? চুল খুলে গেল, পেট পিট খুলে গেল। একটা 20 বছরের মেয়ে এতদিন তার পেট পিট খুলে চলতে মনে হতো 70 ফুট বাড়ির তলা চলে যাব, এটা আমি পারবো না। আজ তাকে লোক ভাড়া করে এনে তাকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করা হচ্ছে। দামি দামি চেয়ার এনে বসিয়ে দেওয়া হচ্ছে। যুবক যুবতীরা ফটোগ্রাফিতে লাইন দিচ্ছে, দিচ্ছে না, দেয় না? আচ্ছা, উভয় পক্ষের বিয়ে বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে জ্ঞানীগুণী থাকে না? পণ্ডিত থাকে, মহাজ্ঞানী থাকে, বিচারক থাকে, বেশি বুঝদার থাকে, চাকরিজীবী থাকে, অনেক হুজুর হাজিও থাকে। অথচ সেই দিন কত বয়স্ক মানুষ গিয়ে হেসে হেসে বলছে, কচি তোকে হেভি লাগছে। কি লাগছে তোকে? উভয় পক্ষের গার্জেনদের আত্মীয় পরিবারের মধ্যে কত পণ্ডিত, কত জ্ঞানীগুণী, কত শিক্ষিত, কত সম্মানী, কত বিচারক আছে, ওখানে কারোর কোনো প্রতিবাদ নেই। এমন তেজি মন্দার ভদ্রলোকের ছেলে গাড়িতে গিয়ে স্ত্রীর ছবি তুলে ফেসবুকে নিলাম করে দিল, বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। এইবারে আপনি হুজুর এনে বলবেন, হুজুর আপনি একটু ভালো করে ওয়াজ করেন তো, আমাদের এলাকায় মা বোনরা বেপর্দায় চলছে। বিবাহ দিলেন, 20 বছর মেয়েটার বয়স ছিল, আনুষ্ঠানিকতার সঙ্গে আত্মনগ্ন করলেন, কারোর কোনো প্রতিবাদ নেই। ছেলেটা বিবাহ করে নিয়ে গেল, 10 বছর দাম্পত্য জীবন পার হলো, 30 বছর মেয়েটার বয়স। এই 10 বছর স্বামী আর স্ত্রী, কোনোদিন তার স্বামী চায় না স্ত্রী পর্দা করুক। যতবার বাইরে বের করে স্ত্রীকে পর্দার পোশাকও পরায় না, বরং পর্দা করুক স্বামী চায়ও। বিবাহের দিনে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করা হলো, কারোর কোনো প্রতিবাদ নেই। এমন এক ছেলের হাতে তুলে দিল স্ত্রী, আমানত বলতে সে কিছু বোঝে না। এইবারে হুজুর এনে যদি হুজুরকে দিয়ে মুছে দেন, ওই মেয়েটার পর্দা বাস্তবায়ন হবে? যতক্ষণ না স্বামী দায়িত্ববান হবে, বাবা মা দায়িত্ববান হবে, ততদিন না পর্যন্ত হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দিয়ে। কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছে, আর এক জায়গায় একটা ছোট বাচ্চা, বুঝলেন, হাত ভেঙে গেছে, খুব দুষ্টু তো, এখন ডাক্তারখানায় নিয়ে গেছে, হাড় ভাঙা কেস মানে টানাটানি। ডক্টরের সেই রকম ফিগার আর ডক্টরের অ্যাসিস্ট্যান্ট দুটো সেই রকম লম্বা চওড়া। এখন বলছে আব্বার মা এসেছে তো, টানাটানির ব্যাপারে একটু জান জ্বালা করবে, বাইরে বসতে পারবে। ও তো খুব চালাক, ছেলেটা খুব চালাক। এই ডক্টরের দিকে দেখে, সাথী সঙ্গীদের দিকে দেখে, অ্যাসিস্ট্যান্টের দিকে দেখে এমনি ঘাবড়ে গেছে। মা নেই, আব্বা নেই। এখন ডক্টর এসে পাশ থেকে বললো, দুজনকে ধরো। দুজন যা শক্ত করে ধরেছে, এমনি ভয়ে আটকে গেছে, তখন তার কেউ নেই গ্রামে। এখন ভালো হাতটা ধরে ফার্স্ট টাইম টেনে বলছে, কচি খুব লাগছে। এ দেখছে আমার এই হাত ভাঙিনি, ভালো হাত ধরে এরকম টেনেছে, যদি এই হাত ধরে টানতো আমার অবস্থা খারাপ হয়ে যেত। এখন এ দেখছে যে যা হয় এখানে কেউ নেই, মনে পরে যে কি অবস্থা হবে। এখন অভিনয় করেছে যে আমার এই হাতটা কিছু বললি, হ্যাঁ লাগছে লাগছে, বলে বেরোতে পারলি বাঁচি। যে হাতটা ভাঙিনি ওই হাতে টানাটানি করে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিয়েছে। বিপদ বাড়লো না কম, বাড়লো না কম, বাড়লো না। ওটাতে হাত দিয়ে চলতো, অন্তত ভালোটা দিয়ে চলতো, সেটাও ব্যান্ডেজ করা, গলা ঝুলিয়ে দিল, আর এটা ব্যথা। আজকে ঠিক আমাদের মনে করি পরিবর্তন, আমরা স্বামীরা দায়িত্ব নেব না, বাবা মা দায়িত্ব নেব না, হুজুর ভাড়া করে এনে এলাকার মানুষের গালাগালি দিয়ে মজা নেব। বুঝতে পারছেন না? হুজুর এনে হুজুর পুছে দিল আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার খালাকে, আপনার ভাইজিকে, আপনার ভাবিকে, আপনার প্রতিবেশীকে। হুজুর যখন এখানে গুছিয়ে গাছিয়ে শরিয়াতের খেলাফ কাজ করলে তো জাহান্নামে যাবে। যখন বলবে জাহান্নামী, পাশ থেকে আপনি ফিক করে হেসে বলবেন, হুজুর তো হেভি দিল, হয়ে গেল। মজা নিয়ে নিলেন, হেভি দিল, হয়ে গেল। পরে এখানে বুঝতে হবে পর্দা কেন করে না। হুজুর এসে আপনাকে ইনফরমেশন দেবে পর্দা কিভাবে বাস্তবায়ন হবে। পর্দা বাস্তবায়ন করার দায়িত্ব প্রত্যেকের উপর আছে না নেই? আছে না? অথচ আপনি আপনার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবেন, ছেলেটা যেন আমানত হিসেবে ঠিক রাখতে পারে। আপনি আপনার মেয়েকে এমন ভাবে মানুষ করবেন, মেয়েটা যেন বেপর্দা না হয়। আপনারা দায়িত্বহীন হয়ে পড়লে 365 দিন জলসা দেবেন, দামি দামি হুজুর আনবেন, বিরিয়ানি করে খাওয়া দেবেন, পেট ফুরন হতে সমাজ পরিবর্তন হবে না। আর একটা কারণ বলবো, আরেকটা কারণ বলবো, সোজা হিসেবে বলছি। যখন আমরা অসুস্থ হই, কোনো রোগ হলে 50টা ডাক্তারের কাছে যাওয়াটা বড় মনে হয় না। রোগ সুস্থ হওয়ার জন্য সেই রোগের বিশেষজ্ঞ একজন ভালো ডাক্তারের প্রয়োজন হয়। চর্মরোগ হলো বা হার্টের প্রবলেম হলো বা কোনো মহিলাদের কোনো গাইনোলজিস্ট, কোন ডাক্তারের যদি কোনো প্রয়োজন হয়, আমরা রোগ অনুযায়ী সেই ক্যাটাগরির বিজ্ঞ একজন ভালো ডাক্তার অনুসন্ধান করতাম। ঠিক তো নাকি? ডক্টরের কাছে যাই কিসের জন্য? ওই বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর যে কথাগুলো বলে খুব মনোযোগ দিয়ে শুনি।
যা বলেন আদেশ নিষেধ করেন, এটা খেও না, এটা খাও, সেটা মানি, এটা করো, এটা করো, সেটা মানি। এবং প্রেসক্রিপশন যেটা করে দেয় তার দ্বারা ওষুধ কিনি, ওষুধগুলো ডোজ মেনটেনেন্স করি, তারপরে একটা সময় গিয়ে ফলাফল পাওয়া যায়, যদিও সুস্থ করার মালিক আল্লাহ। খুব কঠিন রোগ হলো, আপনি প্রত্যেকদিন একটা 4 চাকা গাড়ি ভাড়া করুন, পয়সা আছে, গ্রামবাসী প্রতিবেশীর সঙ্গে একটা আন্তরিকতা ভালোবাসা আছে, সকালবেলা বাজারে গিয়ে দাঁড়ালেন, ভাই কোথায় যাচ্ছি, বলে ভাই খুব শরীরটা অসুস্থ, ডাক্তারের কাছে যাচ্ছি। ঘুরে আসলেন, ডক্টর প্রেসক্রিপশন করলে শুনলেন, বাড়ি এসে কোনো ঔষধ কিনলেন না, খেলেন না, ডক্টর যা বললেন এখান থেকে শুনলেন, ওখান থেকে বের করে দিলেন, বাড়ি এনে প্রেসক্রিপশন রেখে দিলেন। পরের দিন সকালবেলা আবার যাচ্ছে, কোথায় যাচ্ছি, ভাই ডাক্তারখানা যাচ্ছি। গ্রামের মানুষ দেখছে 30 দিনই ডাক্তারখানা বেরিয়ে যাচ্ছে, 30টা প্রেসক্রিপশন বাড়ি এনেছে, একটা ওষুধ কিনে নি, ডাক্তারের একটা কথাও বাড়িনি। এইরকম সিস্টেমের ভিতরে কি সুস্থতা হবে? আর এরকম কি সুস্থতার ক্ষেত্রে কেউ করে? কেউ? ওখানে একজন ভালো ডাক্তার যোগ্য মনে করি এবং তার কথাগুলো আমরা মানি, তার ডোজগুলো মেনটেনেন্স করি, তারপরে ফলাফল। অসুস্থ হলে সুস্থতার জন্য আমরা যে পন্থা অবলম্বন করি, ঈমান আমল অসুস্থ হলে তার সুস্থতার জন্য আমরা সেই পন্থা অবলম্বন করতে। আমি মনে করি একজন যোগ্য আলেমের সোহবাতে বসে আপনার জীবন ঈমান আমলের ঘাটটাকে যদি বলা যায়, তিনি যে রাস্তা বলে দেবেন 2 ঘন্টার মধ্যে সেই রাস্তা যদি আপনি মেনে চলেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ারই কথা। অথচ ডক্টরের একটা প্রেসক্রিপশনকে যেভাবে আমরা গুরুত্ব দেই, আলেমদের কথাগুলোকে আমরা সেইভাবে গুরুত্ব দেই না। আমরা যেমন একটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ কিনে ধার করেও খাই, কিন্তু আলেমদের 30টা প্রেসক্রিপশন আমাদের পকেটে গোজা থাকে, একটা আমরা মানি না, আর দায়ভারটা ঠেলে দেই জলসা কমিটি আর বক্তার ঘাড়ে। কে দায়ভার ঠেলে দেয়? এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছি। আপনি আপনার সন্তানকে জানাজা কিভাবে পড়তে হয় শেখালেন না, আপনার সন্তানের 40টা গালাগালি মুখস্থ হলো, 4টে কলেমা শেখালেন না, আপনার সন্তান গাঁজা খাওয়া শিখলো, তাকে নামাজ শেখালেন না, হুজুর এসে 1 ঘন্টা সবাইকে নামাজি করে দিয়ে বাড়ি যাবেন। কথা মনে বুঝতে পারছেন? ছোট থেকে তাকে ইংরাজি শেখান, অঙ্ক শেখান, বাংলা শেখান, তাকে যেমন দুনিয়াতে ডক্টর মাস্টার ব্যারিস্টার করুন, তার যদি দুনিয়া 60 বছর 70 বছর মাথা উঁচু করে বেঁচে থাকতে গিয়ে জেনারেল শিক্ষার দরকার হয়, শিক্ষার বিরুদ্ধে ইসলামও নয়, শিক্ষার বিরুদ্ধে আমিও নয়, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে শরীয়তের শিক্ষা, অন্তত নামাজের শিক্ষাটা দেওয়া দরকার ছিল কি ছিল না? আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করলেন, ইসলামের আলো থেকে তার জীবনটা অন্ধকারে ডুবিয়ে রাখলেন, আর হুজুর এসে আপনার সন্তানকে জাহান্নামী বলবে, আর আপনার ভাই পাশে হেসে বলবে হুজুর হেবি দিল। এতে তো সমাজ পরিবর্তন। আম গাছের ছাল জাম গাছে ঠেলে দিচ্ছে, এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছি, মানে কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, এক জায়গায় যে হাত ভাঙা সেই হাতে ব্যান্ডেজ নেই, অন্য হাতে ব্যান্ডেজ করে বাড়ি আসছি, আর দায়ভার ঠেলে দিচ্ছে কার ঘাড়ে? বক্তা আর জলসা কমিটির ঘাড়ে। আপনার জীবন পরিবর্তনের ঠিকাদারি নিয়ে জলসা কমিটি আর বক্তা বসে থাকিনি। আল্লাহ মানুষের পরিবর্তনের ঠিকাদার মানুষকে বানায়নি। আল্লাহ যদি মানুষকে পরিবর্তনের হেদায়েতের দায়িত্ব কারোর হাতে দিতেন, আমার আপনার মতো নাদান মানুষের হাতে দিতেন না, আল্লাহর প্রিয় হাবিবের হাতে দিতেন। আল্লাহ রসুল নিজে তিনিও হেদায়েতের মালিক নয়। আশ্চর্য হয়ে যাবেন তত্ত্বভিত্তিক আলোচনা করলে। আমার নবীর একটা চাচা ছিল, চাচার নাম আবু তালেব। আমার নবীর সঙ্গে টানা 42 বছরের সম্পর্ক। কত বছরের? চোখে দেখিনি রসুলকে, নবীজির চাচা জানের গলা জড়িয়ে ধরে ঘুমাতে, নিজের কষ্ট মেহনতের পয়সাগুলো নিয়ে সন্তানের মতো করে আমার নবীকে লালন পালন করেছেন। সেই চাচাকে নবী কি জোর করে কলেমা পড়াতে পেরেছিলেন? আপনি কি করে ভাবছেন হুজুর এসে আপনাকে পরিবর্তন করে দিয়ে যাবে? পরিবর্তনটা আপনার নিজের। কথা মনে বুঝতে পারছেন না? পরিবর্তন রাস্তাও ঠিক করছেন না, আর নিজে পরিবর্তন হতে চাইছেন না, আর সমাজে কিছু মহাপণ্ডিত ঠেলে দিচ্ছে জলসা কমিটির বক্তার ঘাড়ে। আজকে যারা জলসা বিরোধী তাদেরকে আমি বলে দিয়ে যাই, এখানে কোরআন বিরোধী করতে যাবেন না। অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্করী হয়, এইটুকু আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আপনি যদি এইটা মগজে ঢুকিয়ে রাখেন, জীবনে আপনার মুখ থেকে কোনোদিন জলসা বিরোধী কথা আর বের হবে না। কোরআন শরীফ 114টি সূরা আছে, এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। আল্লাহ পাক অসংখ্য নবীদের পাঠিয়েছেন, এর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই 25 জন নবী রাসূলের নামের মধ্যে একটা নবীর নাম নূহ, একটা সূরার নাম নূহ। আল্লাহ একজন নবীর নামে কমপ্লিট একটা সূরা নাজিল করলেন। সেই নবীকে আল্লাহ দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন, 950 বছর কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? কম না বেশি? 950 বছর কম না বেশি? 50 বছর আমরা বাঁচবো গ্যারান্টি? 950 বছর দিনের খেদমত করেছেন। আমি এখানে ওয়াজ করছি, ওয়াজ করার যোগ্যতা আমার ভিতরে নেই, দিন প্রচারের যোগ্যতা আমার ভিতরে 100% নেই। আল্লাহ যাদের
নবী করে দুনিয়ায় প্রেরণ করেন, তাদেরকে দিন প্রচারের যোগ্যতা সম্পূর্ণ করেই আল্লাহ তাদের দুনিয়ায় পাঠান। দুনিয়ার কোন সাধারণ মানুষ নবীদের দিন প্রচারের যোগ্যতায় প্রশ্ন তুললে তার ঈমানের 12টা বেজে যাবে। বুঝতে পারছেন না? নবীদেরকে দিন প্রচারের ক্ষেত্রে যোগ্য ক্ষেত্রে প্রশ্ন উঠলে ঈমান যাবে না। যদি কোন নবীকে অযোগ্য বলতে পারবে কোন নবীকে, তার ঈমানের 12টা বেজে যাবে না। তাহলে আল্লাহ নবীদেরকে যোগ্যতা সম্পূর্ণ করেই দুনিয়ায় পাঠালেন, আর সেই নবী 950 বছর খেদমত করলেন। মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। আজকে যারা সমাজে পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করে, এরা নূহ আলাইহিস সালামের জামানায় হলে প্রশ্ন তুলতে আপনি 950 বছরে কি করেছেন? এরা নবী বিরোধী হয়ে যেত। তারপরে মানুষ যদি পরিবর্তন না হয়, কোরআনের বাণী শোনা বন্ধ করা যাবে না, আলেমের সোহবত থেকে তাদের দূরে সরানো যাবে না। ধানের মধ্যে চিড়ে থাকতে পারে, আমার চাল চলন কথাবার্তা আলোচনা লেবাসে পোশাকে আদর্শে যদি আলেমের মধ্যে না, যদি বাড়িতে একটা টবে চারাটাকে লাগান, দীর্ঘদিন তাকে যদি দেখভাল না করেন, সময় মতো পানি না দেন, আস্তে আস্তে মরে যাওয়ার উপক্রম হবে। ওই কাজটার করা যদি টাইম মতো পানি দেন, তেল সার দেন, তাকে পরিচর্যা করেন, সতেজ আর সবল হবে। মানুষ যখন একজন আলেমের সোহবতে বসবে, ওই মানুষটা যখন কোরআনের বাণী শুনবে, আখিরাতের কথা শুনবে, আল্লাহ রাসূলের কথা শুনবে, সাহাবাদের জীবন আদর্শের কথা শুনবে, তার ঈমান আমল সতেজ হবে ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, বোঝে কমার ঢিল মারে আর এক জায়গায়। কথা বুঝতে পারছেন না? এখানে যারা এসেছেন, আমি আপনাদের সোজা হিসাব বলে দিয়ে যাচ্ছি। যারা শুদ্ধ করে নামাজ পড়তে পারে না, যারা আজ পর্যন্ত জানাজা শুদ্ধ করে পড়তে পারে না, আফসোস হয়। গ্রামে একটা মানুষ মারা গেলে এলাকায় একসাথে ছায়া নেমে আসে, হৃদয় ব্যতীত হয়ে পড়ে। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানুষটাকে জানাজা পড়তে আসি বটে, 500 মানুষ হলে 400 মানুষ জানাজা শুদ্ধ করে পড়তে জানে না। আমরা একটা মরা মানুষকে, কাফন করা মানুষকে ধোঁকা দেই, তখন আমাদের লজ্জাবোধ হয় না, আর আমরা সমাজের দায় ভাগটা বক্তাদের ঘাড়ে, জলসা কমিটির ঘাড়ে ফেলে দিই। কথা বলতে পারছেন না? আপনি আজ থেকে 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট একজন আলেমের সোহবতে বসুন। 9 মিনিট, কোথাও যেতে হবে না। 10 মিনিট একজন আলেমের সোহবতে, যে কোনো একটা ওয়াক্তের পরে মসজিদ ইমামের কাছে 10 মিনিট দুজন মুসল্লি বসুন তো, 1 বছর বসে দেখুন আপনার ইমানের মধ্যে ঘাটতি পূরণ হলে আমাদের হবে না? 1 বছর বসে দেখুন, 4 মাস যাক, জানা যাবে একটা নিয়ে, একটা দরুদ শরীফ, একটা মাইয়েতের মাগফিরাতের দোয়া, 4 মাসে হবে না ইনশাআল্লাহ। অথচ আমরা বসবো না। কি করে হবে? অথচ আমরা বসবো না। এখন ইগো কাজ করে, আমি পণ্ডিত, আমি শিক্ষিত, আমি ধনী, আমি জ্ঞানী, আমি ইমাম সাহেবের কাছে বসবো। লজ্জা লাগেনি ইমামের নেতৃত্ব মেনে নামাজ পড়লেন? বুঝতে পারছেন না? আপনার যদি মানুষের প্রয়োজন না হয়, আপনি বলুন না জানাজার নামাজটা আপনার কে পড়াবে? মানুষ লাগবে না। আপনার কবরটা কে করবে? মানুষ লাগবে না? লাগবে না? মানুষ লাগবে না? আপনার গোসলটা কে দেবে? লাগবে। বরং একটা মানুষ যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা, অনেকে মারা যায়, 2 দিন পরে যদি পোস্টমর্টম করে লাশটা আসে, তাকে ইমার্জেন্সি দাফন করতে হয়, প্রচন্ড বৃষ্টি